আব্বা, ও আব্বা, হ্যাঁ গরুটারে কি সত্যি বেচে দিবে? হ্যাঁ বেচে দিম। না বেচলে হয় না ভাই, আমার অনেক খারাপ লাগতেছে। চিন্তা করিস না, আব্বা তোর ঈদের পর একটা বাছুর কিনে দিমু, ওটা দিয়ে আবার পাইলা পয়সা বড় করিস। ওর সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, ওর লাগে অনেক মায়া হয়। মন খারাপ করিস না বাপ, গরু বেচা তোর নতুন জামা কাপড় কিনে দিমু। আর ওই ঈদের দিন ঈদ বোনাসও দিমু, যা। নতুন জামার টাকা দিয়ে তোর মায়া কাটানো যাবে আব্বা? আমার তো এখনই কান্দ নাইতেছে। মন খারাপ করিস না বাপ। ওরে কখন হাটে নিয়ে যাবেন আব্বা? হাতে নিমু না তো রে, পশ্চিম পাড়ার নুরসন মিয়া বিকেলে গরুটা নিতে আইবো। দামাদামি হয়ে গেছে, ওই অ্যাডভান্সও করে গেছে। জাফর, নুরসন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লিমন, একটা চেয়ার দে। কালকে তো ঈদ, আমি তো চাচ্ছিলাম যে গরুটা একসাথে ঈদের দিনে নেওয়ার জন্য, তাহলে আমার জন্য একটু সুবিধা হইতো। কারণ ওই যে ভাই বাচ্চা কাচ্চা কইলো যে কি গরুটা আজকে নেওয়ার জন্য, ওরা নাকি গরুটা একবার দেখবো। স্যার ভালো কাম করছেন। আর শুনেন, গরুটারে সাবধানে রাখতে কইেন, এটা একটু জিদি, অপরিচিত কাউরে দেখলে খালি গুতাইতে আসে। শুধু আমার লিমনরে কিছু করে না, ছোটকাল থেকে রাখতে রাখতে পোষ মাইনা গেছে। তোর আবার কি হইলো? গরুটার লাগে মায়া লাগে, ওরে এত শখের গরুটা বেচে দিতেছি তো, তাই মন খারাপ। আচ্ছা ভাইলন, আপনার গরু দিলন। জাফর, বসো বসো, আগে টাকাটা গনো। পরে দিতেন। আগে গনো, টাকাটা গনো। 1 2 3। জাফর, তোমার পোলাটা সারাটা জীবনে গরু নিয়ে অনেক কষ্ট করছে, তুমি এটা ওরে দিও, ও অনেক খুশি হইব। ভাই এটার আবার কি দরকার আছে? না তুমি রাখো, সমস্যা নেই। এখানে মন খারাপ করে বসে আছিস কেন? বাপরে, মন খারাপ করে কি করবি ক? গরু বেচে দিয়েছেন, এই জন্য আমার বেশি খারাপ লাগতেছে না। আমার খারাপ লাগতেছে গরুটারে জবাই করে দিব। তুই মন খারাপ করস কেন বাপ? তোর তো এখানে খুশি হওয়ার কথা, কারণ তোর প্রিয় গরুটা আল্লাহ লাগা কোরবানি হইব। সাধ্য থাকলে গরুটা আমি কোরবানি দিতাম, কারণ আল্লাহ প্রিয় জিনিস কোরবানি দেওয়াটা বেশি পছন্দ করে। কোরবানির কাহিনী তো হেডাই কয়, প্রিয় বস্তু কোরবানি দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পুত্র ইসমাইল রে কোরবানি দিতে গেছিল, পরে আল্লাহ খুশি হইয়া ওই জায়গায় একটা দুম বাইনা দিছিল। তাইলে আব্বা আমার প্রিয় গরুটা আল্লাহর জন্য কোরবানি হইব? হরে বাপ, একমাত্র আল্লাহর জন্যই। দাঁড়া দাঁড়া, ওই যে নুরসন ভাই তোর জন্য একটা উপহার দিয়ে গেছে, এটা রাখ, ঈদের দিন এটা খরচ করিস। হ্যাঁ ভাইজান, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমারে খুঁজতা ছিল কেন? ভাইজান, টাকাটা দেন। কিসের টাকা? গেল মাসে না আপনার বাড়িতে 3 দিন কাজ করলাম, ওই সেই টাকাটা তো দেন নাই। ওই টাকাটা দরকার ছিল খুব, সেই টাকাটাই দেন ভাই। ও, আর আমি তো ভুলেই গেছিলাম। আর কি এর টাকা দেবো তোমারে? তুমি তো কাজটা ঠিক মতো করোই নাই। কি কোন ভাইজান, আমি তো সারা পুকুরের কচুরিপানা পরিষ্কার করলাম, আপনারা না দেখাই আসলাম। রাখো মিয়া তোমার পরিষ্কার, তোমার হাতে সমস্যা। মানুষ আমার বলছিল তোমার কাজে না নিতে, মানুষের কথা না শুই না আমি নিছি, নিয়ে ধরাটা খাইলাম। আবার দেখতাছি সেই কচুরিপানা আগের মতো সব পুকুরটা বইরা যাইতাছে। কচুরিপানা তো কিছুদিন পর পরই জন্মায়। আচ্ছা ঠিক আছে, ঈদটা যাক, আমি আবার গিয়ে আপনার পুকুরটা পরিষ্কার করে দিয়ে আসবো না। ভাইজান এখন টাকাটা দেন। টাকা ঈদের পরে নিও, টাকা পয়সার এখন খুব শর্ট আছে রে ভাই। আমি গরু কিনছি 80,000 টাকা দেয়, এর মধ্যে আবার ছাগল 20,000। খরচের জ্বালায় তো আমি এখন চোখেই দেখতেছি না। ঈদের পরে এসে টাকাটা নিয়ে যাও। আমার টাকাটা খুব দরকার, আজকে দিলে আমার খুব উপকার হয় ভাইজান। তোমার কইলাম তো তুমি পরে আসো, টাকা তো সবারই দরকার, ঈদের পরে আসো। টাকাটা খুব দরকার ভাইজান, বাড়িতে বাজার নাই, মায়াডার একটা নতুন জামা কিনে দিতে পারি নাই, আবার মায়াডা একটু মাংস খাইতে চাইছে, সেটাও কিনতে পারি নাই ভাইজান, টাকাটা দেন। তাও 2,000 টাকা, ঈদের জন্য তুমি এত পেরেশানি করতেছো কেন আমারে? ঈদের পরে আসো, তোমার টাকা দিয়ে দেবো। 2,000 টাকাই আমার কাছে অনেক টাকা, টাকাটা দেন, আমার খুব প্রয়োজন ভাইজান। এই জন্যই তোমাদের কোনো উন্নতি নেই। আমি মিয়া 2 লাখ টাকা খরচ করে বই রয়েছি, তুমি আসো তোমার 2,000 টাকা নিয়ে। আপনার 2 লাখ টাকার কাছে আমার এই 2,000 টাকা হয়তো কিছুই না, কিন্তু এই গরিবের কাছে 2,000 টাকা মেলা টাকা। তুমি মানুষের হেদায়েত দাও আল্লাহ। মা, বাজার আসতেছেন না কে? আসবো রে মা, একটু অপেক্ষা কর। এত পাগল হয়ে যাস কেন? আমি মাংস খাবো না। তোর বাজার আসুক, তারপর মাংস খাবি। মা, আমরা কোরবানি দিই না কে? কোরবানি দেওয়ার লেগে যতটুকু টাকা থাকুন লাগে, তোমার বাজারে সেই টাকা নাই রে মা, এর লেগে আমরা কোরবানি দেই না। আমরা কি গরিব? আমরা গরিব না রে মা। তাইলে আমরা কোরবানি দিই না কে? সবাই যদি কোরবানি দেয় তাহলে মাংস দিব কারে? এর লেগে আল্লাহ কিছু মানুষের কোরবানি দেওয়ার ক্ষমতা দিচ্ছে, কিছু মানুষের দেয়নি। ময়না, বাড়ি আছো নাকি? আরে ভাইজান, তুমি কই থেকে আসলা? তাও আবার আজকে ঈদের দিনে? কেমন আছিস বোন? ভালো আছি ভাইজান। ভাবি, টুনি ওরা কেমন আছে? সবাই ভালোই আছে, শুধু আমার এই হাতটাই আর ভালোই না। হাতের কথা বাদ দাও তো আজকে ভাইজান। তোর জামাই কই? মাংস বানাইতে গেছে, তুমি বসো, আমি আসতেছি। ভাইজান, সেমাই খাও। না রে বোন, সেমাই খাবো না, আমার একটা উপকার করতে পারবি? কি উপকার ভাইজান? তোর কাছে টাকা আছে বোন, পরে টাকা ধার দিতে পারবি? আজকে ঈদের দিন না, কোনো বাজার করতে পারি নাই, বাসায় বাজার নাই। মায়ের আবার একটু মাংস খাইতে চাইছে, মাংসও কিনতে পারি নাই, পরে টাকা থাকলে দে না, বড় উপকার হয় আমার। আমার ঘরেও বাজার নাই, গফুর মাংস বানাইতে গেছে, ওইখান থেকে কিছু মাংস পাইলে ওইটা বাড়িতে নিয়ে আসবো।
আর যদি কিছু টাকা পায় ওইটা দিয়ে বাজার আনবো। এই যে সেমাইটা দেখতেছো না, এটা রোজারিদের ভাইজান রাইখা দিছিলাম। তুই এত কষ্টের মধ্যে আছিস, হ্যাঁ আমি তোর ভাই হইয়া তোর জন্য কিছুই করতে পারি না, তুই আমারে মাফ করে দিস বোন। এই কথা কইও না, তুমি আমার মাফ করে দিও। তোমার ঘরে বাজার নাই, আর আমি তোমার বোন হয়েও তোমার সাহায্য করতে পারলাম না ভাইজান। গরিব মানুষের জন্য উৎসব যে এত কষ্টের, এটা গরিব না হইলে না বুঝতাম না। বাসায় যাস, যা একবার ঘুরে আসিস। আসি রে। একটু দাঁড়াও, এইখানে 90 টাকা আছে, আমি 2-4 টাকা কইরা জমাইছিলাম, তুমি এটা নিয়ে যাও ভাইজান। না রে বোন, এটা তোর কাছেই রাখ। তুই এখনো সেই ছোটবেলার মতোই আছিস, নিজের কাছে যা থাকে সব ভাইজানরে দিয়ে দিস, আমি অন্য কোনো ভাবে ব্যবস্থা করে নেব। ভাইজান তাহলে একটু সেমাই খেয়ে যাও। এই সেমাই আমি খাইতে পারবো না, আজকে ঈদের দিন, নিজের মেয়ের জন্য একটু সেমাই কিনতে পারি নাই। বাপ হয়ে এই সেমাই আমি কেমনে মুখে দিই? দুপুর গড়ায় গেল, টাকাও পাইলাম না, মাংসের ব্যবস্থা হইলো না। বউটা বসে আছে, মায়েরাও তো অপেক্ষা করতেছে। মানুষজন কেমন হয়ে গেছে, আগে মাংস ঢোকাতে গেলে মাংস তো বেশি, আর এখন ফ্রিজে ঢুকা থাকে। মানুষের বাড়িতে মাংস টোকাইতে যাব, মান সম্মান তো কিছু থাকবে না। কি করবো মান সম্মান দিয়ে? মায়া এক টুকরা মাংস খাইতে চাইলো, সেটার ব্যবস্থা করতে পারলাম না। হাতের জন্য কেউ কামও দেয় না। আল্লাহ, তুমি হাতটা আমার এমন করে রাখলা কেন? মাংসই টোকাই, মান সম্মানের থেকে তো মায়ের ইচ্ছাটা বড়। বাড়িতে কেউ আছেন? আমি আসছিলাম একটু, যদি 2 টুকরা একটু মাংস দিতেন। আপনি তো ভুল করছেন, এটা তো ভাই হিন্দু বাড়ি। ভুল হয়ে গেছে ভাই। টুনির বাপ কি এইদিকে আছেন? সকালবেলায় কয়ে গেল মাংস নিয়ে আইতেছে, বিকাল হয়ে যাইতেছে, এই পর্যন্ত লোকটার আসার খবর নেই। কাদের ভাই, আপনার ভাইরে দেখছেন? মানুষটা নামাজ পড়ে এই যে বাইর হইলো, এখন পর্যন্ত বাড়িতে আহেনি, আর ওইদিকে মায়াটা কাঁদতেছে। কেমনটা লাগে কোন তো? আপনার ভাইয়ের লগে যদি দেখা হয় একটু কোয়েন তাড়াতাড়ি যেন বাড়িতে আহে, আমি খুব চিন্তা করতেছি। খুঁজে দেখতেছ কই আছে? বাড়িতে কেউ আছেন? এইটা তো দেখি রতন, ও তো আমার সাথে ঢাকায় চাকরি করতো, ও এখানে কি করে? বাড়িতে কেউ নাই, আমার শ্বশুর শাশুড়ি মাংস দিতে আত্মীয় স্বজনের বাড়িতে গেছে। আপনি কি চান? যার সাথে চাকরি করতাম তার কাছে মাংস ভিক্ষা চামো কেমনে? কিছু না ভাইজান। দিনের বেলায় মুখে গামছা দিয়ে বাড়িতে ঢুকছেন কেন? ভুল করে আসছি মনে হয়। না চুরি করতে আসছেন? আমি এমনি আসছিলাম। গ্রামের মধ্যে দিন দুপুরে চুরি করতে আসছেন, আবার বলছেন কিছু না। আমি আসি। চোর চোর চোর।